আসুন আমরা লগইন হই এবং দেখি আমাদের এই সফটওয়্যারটিকে ব্যবসার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যেতে পারে। আমরা খুব সহজে 5টি স্টেপে আমাদের ব্যবসা সেট আপ করতে পারি। প্রথমে দিতে হবে আপনার ব্যবসার প্রোফাইল সেটআপ, দ্বিতীয় আপনার সাপ্লায়ার সেটআপ, তৃতীয় আপনার প্রোডাক্ট সেটআপ, চতুর্থ প্রোডাক্ট পারচেজ, পঞ্চম আপনি বিক্রি করার জন্য রেডি। আসুন দেখে নেওয়া যাক প্রোফাইল সেটআপ কিভাবে করতে হয়। আমরা ফাইল মেনুতে গিয়ে কোম্পানি ইনফরমেশন মেনুতে ক্লিক করব, তারপর এমন একটি পেজ আমাদের সামনে খুলে আসবে। এখানে আপনার ব্যবসার ইনফরমেশন দিতে হবে। স্টেপ বাই স্টেপ ইনফরমেশন কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ব্যবসার লোগো সিলেক্ট করব। আমরা আমাদের লোগোটিকে সিলেক্ট করে নিলাম। নেক্সট সাবমিট বটনে ক্লিক করলেই আমাদের প্রোফাইল সেটআপ রেডি। এবার আমরা জেনে নেব সাপ্লায়ার সেটআপ কি করে করতে হয় এবং এর প্রয়োজনীয়তা। সাপ্লায়ার মেনুতে ক্লিক করে সাপ্লায়ার সেটআপ অপশনটিতে ক্লিক করলেই ইনফরমেশন দেওয়ার জন্য এই ধরনের চার্ট খুলে আসবে। এবার সাপ্লায়ার এর নাম লিখতে হবে যার কাছ থেকে ব্যবসার জন্য প্রোডাক্ট কেনাকাটা করবেন। আসুন এবার আমরা আমাদের সাপ্লাই এর নাম এন্ট্রি করি। সাপ্লাইয়ের নাম টাইপ হয়ে গেলে সাবমিট বটনে ক্লিক করতে হবে। এখন আমাদের লিস্টে একটি সাপ্লায়ার যুক্ত হল। আসুন আমরা আরেকটি সাপ্লায়ার যুক্ত করি। সাবমিট বটনে ক্লিক করে আবার নাম নথিভুক্ত করলাম। সাপ্লাইয়ের মেনুতে গিয়ে সাপ্লাই লিস্টে ক্লিক করলেই আমরা সমস্ত সাপ্লাইয়ের নাম দেখতে পারি। আমাদের সাপ্লায়ার সেটআপ রেডি। এখন আমরা তৃতীয় ধাপে আসব। এখানে আপনারা যে প্রোডাক্ট বিক্রি করবেন এবং কত টাকা মার্জিন রাখবেন সেটি সেটআপ করতে হবে। আসুন আমরা দেখিনি প্রোডাক্ট সেটআপ কি করে করতে হয়। প্রোডাক্ট মেনুতে গিয়ে প্রোডাক্ট সেটআপ অপশনে ক্লিক করলেই আমাদের কাছে এমন একটি চার্ট খুলে আসবে। আমাদের সামনে প্রথমে রয়েছে প্রোডাক্ট লাইন। আসুন জানি প্রোডাক্ট লাইন আসলে কি। প্রোডাক্ট লাইন আসলে সেকশন বা ক্যাটাগরি দুটোই বলা যেতে পারে। আমরা এখানে প্রোডাক্টের ধরন অনুসারে প্রোডাক্ট লাইন সেটআপ করে থাকি। ধরুন আপনি কুর্তি বিক্রি করছেন, তাহলে আপনার সমস্ত কুর্তি নামে প্রোডাক্ট লাইনে থাকবে। যদি আপনি প্যান্ট বিক্রি করেন তবে আপনার সমস্ত প্যান্ট প্রোডাক্ট লাইনে ক্যাটাগরি হিসাবে থাকবে। আসুন আমরা কটা প্রোডাক্ট লাইন অ্যাড করে ব্যাপারটা আরও সহজভাবে বুঝে নিই। প্রোডাক্ট লাইন অ্যাড করার জন্য প্লাস বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে কুর্তি নাম লিখে সাবমিট করছি। এরপর প্যান্ট লিখে সাবমিট করলাম। নেক্সট শাড়ি লিখে সাবমিট করলাম। নেক্সট দোপাট্টা লিখে সাবমিট করলাম। এখন আমাদের ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। যখন যে টাইপের আইটেম আসবে তখন ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি শাড়ি সিলেক্ট করে প্রোডাক্ট এন্ট্রি করছি। বারকোড অপশনটি হল প্রোডাক্টে যদি কোনো বারকোড থাকে তাহলে সেটা নথিভুক্ত করা, যদি বারকোড না থাকে তবে এন্ট্রি না করা। প্রোডাক্ট ডেসক্রিপশন অপশনটি হল এখানে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্ট এর নাম এবং সাইজ থাকলে সেটি দিতে হবে, যেটা দেখে আপনি পরে চিহ্নিত করতে পারেন এবং বিলে এই নামটি আসবে। ডেসক্রিপশন ইউনিক কোডটি হল আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন। এখানে আপনি অন্য ল্যাঙ্গুয়েজও দিতে পারেন, তাছাড়া প্রোডাক্টের কোনো কোড থাকলে সেটি দিতে পারেন। যদি কিছু না থাকে এন্ট্রি করবেন না। প্রোডাক্ট সাইজ, আপনার প্রোডাক্টের যদি সাইজ থাকে তবে এখানে সেই সাইজটি দিতে হবে, না থাকলে ব্ল্যাঙ্ক ছেড়ে দিন। HSN কোডটি হল প্রোডাক্ট এর একটি কোড, যেটা আপনাদের ট্যাক্স অ্যাকাউন্টেন্ট এর কাছে পেয়ে যাবেন, না জানলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। জিএসটি অপশনটি হল আপনার আইটেমের যত % জিএসটি সেটা সাবমিট করে দেবেন। নেক্সট অপশনটি হল আপনি জিএসটি ইনক্লুড নাকি এক্সক্লুড রাখতে চান। তার মানে আপনি জিএসটি % কে আপনার নির্ধারিত দামের ভিতরে বা বাইরে রাখতে চান।
ডিসকাউন্ট কোডটি হল আইটেমটির পরে ডিসকাউন্ট অ্যাপ্লাই করা। আমরা এখানে ডিসকাউন্ট অ্যাপ্লাই না করে সাবমিট করলাম। এক্সপেরি অপশনটি হল আপনার প্রোডাক্টের এক্সপেরি আছে কি নেই। আমাদের এই আইটেমের কোনো এক্সপেরি নেই, তাই নো এক্সপেরি দিয়ে দেয়া হলো। সাপ্লায়ার অপশনটি হল এখানে আপনি যে সাপ্লাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন সেই সাপ্লাই এর নাম আগেই নথিভুক্ত করেছেন, শুধুমাত্র তার নাম সিলেক্ট করা। এখন আমরা প্রোডাক্টের প্রাইস সেটআপ করব, যেটি কাস্টমাররা বিলে দেখতে পাবেন। প্রথমে এমআরপি ইনপুট করব, যেটা বিলে থাকবে। তারপরে সেলস প্রাইস দেব, যে প্রাইসটি ফাইনাল প্রাইস নির্ধারণ করবে। স্ট্যান্ডার্ড কস্টটি হল আপনি যত রেটে কিনেছেন সেই রেটটি, যেটি আপনার প্রফিটের মার্জিন নির্ধারণ করবে। রিঅর্ডার লেভেলটি হল, ধরুন আপনি 10টি একই প্রোডাক্ট কিনেছেন, এর অর্থ 10টি প্রোডাক্ট আপনার স্টকে রয়েছে। এখানে আপনার রিঅর্ডার লেভেল অনুসারে আপনাকে নোটিফিকেশন দেবে আপনার প্রোডাক্টটি শেষ হতে চলেছে। নেক্সট ব্রাউজ অপশনটি হল এখানে ছবি সিলেক্ট করা যাবে প্রোডাক্টটিকে দেখে বোঝার জন্য। প্রোডাক্টের ছবি না দিতে চাইলে ব্ল্যাঙ্ক ছেড়ে দিন। আমরা এখন ব্ল্যাঙ্ক ছেড়ে সাবমিট অপশানে ক্লিক করলাম। এখন আমাদের একটি প্রোডাক্ট সেটআপ রেডি। এইভাবে একে একে প্রোডাক্ট সেটআপ করে নিতে হবে। আসুন আমরা তাড়াতাড়ি করে আর কটি প্রোডাক্ট সেটআপ করি। এবার আমরা প্রোডাক্ট লাইনের ক্যাটাগরি চেঞ্জ করে কিছু প্রোডাক্ট অ্যাড করি। এইভাবে একে একে অ্যাড করতে হবে। সাপ্লাইয়ের নাম অনুসারে যার যে প্রোডাক্ট স্টকে রাখা হবে। আমাদের এখন প্রোডাক্ট সেটআপ রেডি। আমাদের কি প্রোডাক্ট লিস্টিং আছে তা দেখার জন্য প্রোডাক্ট এ গিয়ে প্রোডাক্ট লিস্ট অপশনে ক্লিক করলেই আমাদের প্রোডাক্ট লিস্ট সামনে চলে আসবে। এখান থেকে আমরা দেখে নিতে পারি আমাদের কি প্রোডাক্ট রয়েছে। আমাদের পরবর্তী স্টেপ প্রোডাক্ট পারচেজ। আমাদের বিজনেস সেটআপ 75% রেডি হয়ে আছে। এবার আমাদের পারচেজ করতে হবে প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য। পারচেজের সাথে সাথে আমাদের স্টক এন্ট্রি হয়ে যাবে, যার মাধ্যমে আমরা বুঝতে পারব আমাদের স্টকে কোন প্রোডাক্টটা কত পিস রয়েছে। আসুন আমরা এবার পারচেজ অপশনটিকে ভালো করে বুঝে নিই। পারচেজ অপশনে যাওয়ার জন্য আমাদের ট্রানজাকশনে গিয়ে পারচেজ অপশনে ক্লিক করতে হবে। আমাদের সামনে পারচেজের এমন একটি চার্ট খুলে আসবে, যেখানে আমরা পারচেজ এন্ট্রি করব। আসুন বুঝে নেওয়া যাক পারচেজ এন্ট্রি কি করে করতে হয়। আমাদের অনেক আগেই প্রতিটি সাপ্লায়ারের প্রোডাক্ট লিস্টিং করা হয়ে গেছে। এখন সাপ্লায়ারে সার্চ বাটনে ক্লিক করে সাপ্লাইয়ের নাম সিলেক্ট করতে হবে। তারপর সাপ্লায়ারের বিলের ইনভয়েস নাম্বার এবং কত তারিখে প্রোডাক্ট নিয়েছেন সেটি দিতে হবে। এরপর গো অপশনে ক্লিক করলেই আমাদের সেই সাপ্লায়ারের যত আইটেম আছে আমাদের সামনে চলে আসবে। আসুন দেখে নেওয়া যাক। এবার আপনি যে আইটেম নিচ্ছেন ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং কত পিস নিচ্ছেন কোয়ান্টিটি দিয়ে অ্যাড করতে হবে। আসুন এখন আমরা কটি প্রোডাক্ট অ্যাড করি। আমাদের কোন প্রোডাক্ট কত পিস নিচ্ছি অ্যাড হয়ে গেলে সাপ্লাইয়ের পেমেন্ট অপশনে গিয়ে স্টেপ বাই স্টেপ পেমেন্ট করতে হবে। আপনার সাপ্লায়ারের যত টাকা বিল হয়েছে সেটি টোটাল অ্যামাউন্টে দেখা যাচ্ছে। আপনি যদি সাপ্লায়ারকে ফুল পেমেন্ট করতে না চান, তবে যত টাকা পেমেন্ট করতে চান সেটি দিয়ে সাবমিট করলেই বাকি টাকা সাপ্লায়ার এর ডিউ অ্যামাউন্টে যোগ হয়ে যাবে। পরবর্তীকালে সাপ্লায়ারকে তার ডিউ পেমেন্ট করতে পারবেন। আসুন আমরা এই সাপ্লায়ার পেমেন্ট করে দেখি। প্রথমে পেমেন্ট মোড অপশনে গিয়ে কিসে পেমেন্ট করছেন সেটি সিলেক্ট করতে হবে। সাপ্লায়ার এর কত অ্যামাউন্ট হয়েছে সেটি দিয়ে সাপ্লায়ারকে পে করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আমাদের সাপ্লায়ার এর প্রোডাক্ট পারচেজ কমপ্লিট। আসুন আমরা আরেকটি সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করে দেখি। এখন আমাদের পারচেজ করা কমপ্লিট। আমাদের 100% সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সহজে কাস্টমারের বিলিং করতে পারি এবং স্টকের হিসাব রাখতে পারি।
আসুন দেখে নেওয়া যাক কাস্টমারের বিলিং কি করে করতে হয়। ট্রানজাকশন মেনুতে গিয়ে সেলস অপশনে ক্লিক করলেই আমাদের কাছে বিলিংয়ের ড্যাশবোর্ড খুলে আসবে। আসুন আমরা একটি কাস্টমারের বিলিং করে দেখি। এখানে কাস্টমার প্লাস অপশনটিতে ক্লিক করলে কাস্টমারের ডিটেলস এখানে দিতে হবে। আপনি চাইলে শুধুমাত্র নাম, ফোন নাম্বার লিখে সাবমিট করতে পারেন। আমাদের কাস্টমারের নাম উপরে চলে এসেছে। এখন কাস্টমার যে আইটেম নেবে সেগুলো সিলেক্ট করতে হবে। আমরা বারকোড স্ক্যানার এর মাধ্যমে সহজে সিলেক্ট করতে পারি। শুধুমাত্র প্রোডাক্টের বারকোড স্ক্যান করলেই পর প্রোডাক্টগুলি অ্যাড হয়ে যাবে। আসুন আমরা ম্যানুয়াল দেখে নিই। স্টেপ বাই স্টেপ ফলো করুন। এই প্রোডাক্ট বারকোড সিম্বল এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত প্রোডাক্ট লিস্ট সামনে চলে আসবে। এরপর যে প্রোডাক্ট কাস্টমার নেবেন সেটিকে অ্যাড করে নিতে হবে। যদি কোনো আইটেমের কোয়ান্টিটি বাড়াতে হয় তবে সেই আইটেমটিকে সিলেক্ট করে প্লাস ও মাইনাস অপশনটিকে ইউজ করে কোয়ান্টিটি বাড়াতে বা কমাতে পারি। আসুন কোয়ান্টিটি কিভাবে বাড়াতে হয় আর একবার দেখে নেওয়া যাক। আমাদের কাস্টমারের বিল হয়েছে ৬,১৬০ টাকা। আমরা কাস্টমার এর কাছের থেকে টাকা নিয়ে বিলটি জেনারেট করব। ধরুন কাস্টমার আমাকে দিয়েছে ৬,৫০০ টাকা। আমি টেন্ডারেড অ্যাড করব ৬,৫০০ টাকা। আমাকে এখানে কাস্টমারকে কত টাকা চেঞ্জ দিতে হবে সেটি সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। কাস্টমারকে ৩৪০ টাকা ফেরত দিয়ে এন্টার মারলেই কাস্টমারের বিল প্রিন্ট হয়ে যাবে। এন্টার মারার সাথে সাথেই নেক্সট বিল করার জন্য মেশিন রেডি হয়ে যাবে। এইভাবেই একে একে কাস্টমারের বিল জেনারেট করতে পারেন। সফটওয়্যার এর আরও অপশন সম্বন্ধে জানতে ক্যাটাগরি অনুসারে আমাদের ইউটিউবের প্লে লিস্ট ফলো করুন।